No, she's sleeping. I want to sleep. Thank you, Jishapu. Inshallah, দেখা হবে। কষ্ট করলো সবাই। ইনশাআল্লাহ আসবো। তোমরা আইসো। বাই রিয়াম, বাই। আইসো ওকে? হলিডেতে আইসো ওকে, বাই। ভাইয়া হচ্ছে খুকিয়াবুদেরকে দিয়ে আসতেছে। সব রাখতে পারছো? আর কি ও ফ্লাক্সটা দেখছি না তো আমি তোর নিয়ে ওকে ওকে। আল্লাহ হাত আটকে দিস আজকে। এটা কি হইলো? কি ঠান্ডা গা। আব্বা হাতগুলো ঢেকে রাখো, প্রচুর ঠান্ডা। রুফি হ্যাঁ বাসে চলে যাবো। রুফি রাদিয়ার খবর নাই, রাদি এসে লুক এট ড্যাডি। হাই রুফি। খুলছে আর কিচ্ছু তো নাই তোমাদের না? অনেক বেশি মজা আছে। নেক্সট টাইম আরো মজার খাওয়াবো ইনশাল্লাহ, ওয়েদার ভালো হোক। আরেকটা ফ্লাক্স যে রং চা খায় সে কিনা দিবা, আমি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আমরা চলে যাই। ভাইয়াও ড্রপ করে চলে গেল, কারণ রাত 11টা বেজে গেছে। এখন বাসায় চলে যাই, যাওয়ার পর আবার সব গুছাইতে হবে। বাসা থেকে যখনই বের হই, কারণ আমাদের বাস স্টপটা এখানে, এই দুই সঙ্গীকে একসাথে দেখা যায়, EL1 আর EL2। ওরা সবসময় একসাথে আসে, তো আমরা এটা নাম দিছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। নানহাস। আর আমাদের হঠাৎ করে ফোন আসছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। কোথায়? আলিজে ওয়েট করতেছে আমাদের জন্য। আলিজে আর আলিজের মাম্মি ড্যাডি। এই ফুল গাছটা রয়ে গেছে, বাসছে ফুল গাছটা। গোলাপ ধরতেছে। আমি কখনোই ঘুরতে যাওয়ার কোনো সুযোগ মিস করি না। যেহেতু হেপেপুরা ফোন দিছিল, তো আমিও চলে গেলাম হেপেপুদের সাথে দেখা করতে, আমার আলিজে মাটার সাথে দেখা করতে নাদিসে। আর হেপেপুরা নাদিস থেকে অবশ্য চলে গেছে হচ্ছে দেশি ফুড হাবে। হেপেপু ওয়েট করতেছিল নাদিসেই, যেহেতু আপু হেপেপুই রেস্টুরেন্টটা চিনে না। আপনারা অনেকেই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা নিয়ে কনফিউজড। ওদের এখনও মানে বাইরের যে ব্যানার নামটা ওইগুলার এখনও আসে নাই, বাট আপনারা কিন্তু গুগল করলে পেয়ে যাবেন ওদের লোকেশন, দেশি ফুড হাব, গ্রিন স্ট্রিটে, জুনায়েদ জামশেদের অপোজিট রোডেই। তো সবাই চলে আসবেন। আর এখানে কিন্তু মজার মজার সব কিছু পাওয়া যাবে। আর আমরা প্রথমে যেহেতু বিকেলবেলা গেলাম, তো প্রথমে পেঁয়াজু খাচ্ছিলাম, পেঁয়াজু, তারপর হচ্ছে ডালপুরি। তো প্রত্যেকটা খাবারই খুবই মজা। আর এইখানে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল, আর এত ভালো লাগতেছিল সব কিছু। মানে বলে না যে নিজের দেশের প্রত্যেকটা জিনিস খুবই স্পেশাল। আমার আম্মা সবসময় বলতো যে মানে নিজের দেশের কাকও নাকি শান্তি লাগে দেখলে বাইরের দেশে। যদি এখানে তো কাক দেখার সুযোগ নাই, তো নিজের দেশের মানুষগুলো আর নিজের দেশের খাবার দাবারগুলোকে আমরা যেখানে যাব ওইভাবে তুলে ধরতে পারতেছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই দোয়া রাখবেন আপু ভাইয়াদের জন্য। ওদের উদ্যোগটা আসলেই অনেক সুন্দর ছিল। ওদের এই রেস্টুরেন্টের উদ্যোগটা এক্সিলেন্ট, কারণ বাঙালি সব খাবার দাবার সব কিছু। আর আলিজে মা কিন্তু সবার কুলে খুবই ইজিলি চলে যায়। আর আপনারা যাওয়ার পরে যে ওয়েলকাম ড্রিঙ্কসটাও নিতে পারবেন, এটা কিন্তু ফ্রেশ একদম ফ্রুটস, যে কোনো ফ্রুটস আপনারা বললেই হবে। আর প্রত্যেকটা মানে জুস এত মজার ছিল, আমরা সবগুলোই ট্রাই করছি। তো সবাই আসবেন আপুদের সাথে দেখা করতে। আপুকে কি ভিডিওতে নেওয়া যায়? হ্যাঁ নেন। ও এই ভিডিও হাই গাইস। চলো আপু একটা সিলেক্ট করেন। এটা আমাদের গ্রাম বাংলার নারীদের হাতে কাজ করা, হ্যান্ড পেইন্ট করা। ও হেরিটেজ বাংলা পক্ষ থেকে টোকেন অফ লাভ। ও থ্যাংক ইউ। আমি কোনটা নিব? কনফিউজড একটু। সরি আমি ব্লু নিয়ে নিয়েছি। আচ্ছা নেন, আপনি যেটা খুশি নেন। এটা দেখতে পারেন, এটা ইয়েলোটা নিতে পারেন। তিনটাই যেটা আপনার ভাষা একটা পর একটা ধরতেই আছে। সবগুলো মিলে করতেছি, সবগুলো কনফিউজ হয়ে গেছি। একটা তো বাবু
আপুর সাথে আমরা দুজন এক ঘরেরই। অসুবিধা নেই ও নিলেই হবে, অসুবিধা নেই। তোমার জন্য নিব। আচ্ছা তুমি দেখে নাও। এটা আমার ভাই ও সরি ভাই না ঠিক আছে আমরা এক ঘরে অনেক পাই গেছি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি গ্ল্যাড আমার যে আপনাদের সাথে দেখা হয়েছে আর এটা অনেক আমার বেশি কাছে অনেক ভালো লাগছে কারণ আপনার সাথে কথা হইছে তখন তো আর দেখা হইলো না। জি তো থ্যাংক ইউ সো মাচ আপু গিফটের জন্য। এটা খুবই সুন্দর, খুব কিউট একটা জিনিস। আরেকটা কথা, গ্রিন স্ট্রিট মানেই কিন্তু ভালোবাসা। গ্রিন স্ট্রিটে যাওয়ার পর অনেক বাঙালি আপু ভাইদের সাথে দেখা হয়, এত ভালো লাগে। তো আজকে একইভাবে দেখা হয়ে গেছে তানিয়া আপুর সাথে। আর এটা হচ্ছে তানিয়া আপুর শপ, যদিও আপুর শপে আমার প্রথমবার যাওয়া। আর এত সুন্দর সুন্দর কালেকশন আছে মাশাআল্লাহ। আপুর প্রত্যেকটা ড্রেস কালেকশন খুবই ইউনিক, কারণ আপু নিজেই খুব সুন্দর একজন মানুষ আর ওনার রুচিও খুবই ভালো। তো আপনারা কিন্তু আপুর শপে ভিজিট করতে পারেন। আপুর শপের অ্যাড্রেস হচ্ছে দামিনী বাজার, ফার্স্ট ফ্লোরেই। আর এটা হচ্ছে আমি যেহেতু দেশি ফুড হাবে গেছিলাম ওইভাবে আপুর সাথে দেখা হয়েছে। নাদিসাপুর রেস্টুরেন্ট আর আপুর শপ একই বিল্ডিংয়েই, হেরিটেজ বাংলার শপেও। তো আপনারা কিন্তু ভিজিট করতে ভুলবেন না আপুর ওইখানে। আর অবশ্যই আমার নাম বলবেন, বললে কিন্তু আপুর কাছ থেকে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর আলিজে ময়না তো খুবই ভাগ্যবতী, সে ওইখানে যাওয়ার পরে কতগুলা খালামণিকে দেখছে, কতগুলা খালামণির কুলে উঠতে পারছে। আর তানিয়া আপু, তারপর হচ্ছে রুবাবা, নিশাদ আপু, তারপর নাদিস আপু, সবাই খুবই আদর করছে। আর সবাইকে অনেক থ্যাংক ইউ। ওইখানে যাওয়ার পর আসলে মনেই হয় না যে আমরা ইউকেতে আছি, মনে হচ্ছিল যে কোনো বাঙালি জায়গা আছে, বাংলাদেশে আছি, এরকমই মনে হয় প্রত্যেকবার যখন আমি গ্রিন স্ট্রিট যাই। আমার কাছে এটাই ফিল হয়। লাস্ট 4 ইয়ার্স ধরে আমি ইউকেতে আছি। তো প্রথম 2 বছর তো আমার কেটেছে ওকিংয়ে, ওই সাইডে ওরকম বাঙালি নাই। যখন থেকে আমি গ্রিন স্ট্রিট আসি তখন থেকে মানে আমার মনটাই ভালো হয়ে যায়। বাঙালি খাবার দাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন একই সাথে, সেই সাথে বাংলাদেশি 3 পিস। তো সামনে তো ঈদ আসতেছে, তো আপনারা স্পেশাল ডিসকাউন্টে আপনারা কিন্তু উইমেন উইশ থেকে শপিং করে ফেলতে পারেন। হেরিটেজ বাংলা থেকে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিছানার চাদর সব কিছু কিনে দেন আপনারা দেশি ভাবে চলে আসতে পারেন। বাঙালি সব খাবার দাবারের জন্য এখানে খিচুড়ি থেকে শুরু করে হাঁসের মাংস, গরুর মাংস, বাঙালি সিঙ্গারা, সমোসা সব কিছুই পেয়ে যাবেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই যাবেন, ভিজিট করবেন। আর আমরা পরে চলে আসছি আলিজেকে নিয়ে খুকিয়াপুর বাসায়, কারণ আলিজে খুবই এনজয় করছে আজকে সারাদিন, এত সবার আদর পাইছে। আর রুফি তো খুব মিস করতেছিল, রুফি ভাবছে যে আলিজে চলে গেছে। এখন আমরা সবাই অনেক টেনশনে আসছি যে আলিজে যদি আলিজের বাসায় চলে যায় তখন রুফির কী অবস্থা হবে। তারপর খুকিয়াপুর এখান থেকে চলে আসলাম নিজের বাসায়। নিজের বাসায় আসার পর অনেক কাজ জমে আছে, আমি সবগুলা মাটির জিনিসপত্র ধুয়ে দিছি। আর মাটির জিনিস ধুয়ে ভালোভাবে ড্রাই করে তারপরে রাখতেছি। এগুলো হচ্ছে আমার কাছে স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণের চেয়েও দামি এই জন্য বলছি, এইগুলার দাম অন্যদের কাছে যেমনই হোক, বাট এগুলার মূল্য আমার কাছে লাখ টাকার উপরে। কারণ এগুলো খুবই কষ্ট করে আমার কিনে তারপরে এখান থেকে মানে বাংলাদেশ থেকে ইউকে পর্যন্ত আনা, মানে খুবই কষ্ট হয়েছে। তো তারপরও একটু একটু ভাঙছে আর কি। তো আপনারা এই টাইপের মাটির জিনিসপত্রও কিন্তু অর্ডার করতে পারবেন শাহিনা হিনা আপুর পেজে, কুকিং স্টুডিও আপুর পেজের নাম। তো মাটির সব কিছু নিতে পারবেন। তো আমি কিচেনটা একটু গুছাই ফেলবো এখন, গুছাই তারপর সবগুলো মাটির জিনিস, যেহেতু আমার রান্নাঘর ছোট, গুছাই ব্যাগে করে স্টোর রুমে রেখে দিব।